বার্নৌলির উপপাদ্য বিবৃত ও প্রমাণ। বার্নৌলির উপপাদ্য হলো যে তরলে ধারারেখ প্রবাহ বজায় থাকলে প্রবাহ নালী যে কোনো ছেদে তরলের প্রতি একক ভরে বিভব শক্তি, গতিশক্তি, চাপশক্তির সমষ্টি ধ্রুব। ধরি যে এ বি একটি প্রবাহ নালী, এ এবং বি একটি প্রবাহ নালী, যেটার হলো অনুভূমিক তল এ মুখ থেকে কেন্দ্রবিন্দুর উচ্চতা হলো এইচ1, অর্থাৎ এ বিন্দু থেকে কেন্দ্রবিন্দুর উচ্চতা এইচ1 এবং এ মুখের তরলের বেগ হলো ভি1 এবং এ মুখে তরলের চাপ পি1। তাহলে অনুভূমিক তল হতে বি মুখের কেন্দ্রবিন্দুর উচ্চতা হলো এইচ2 উচ্চতা এবং বি মুখে তরলের বেগ হলো ভি2। তাহলে বি মুখে তরলের চাপ পি2, বি মুখে তরলের চাপ পি2। তাহলে যেহেতু প্রবাহনালীর কোথাও তরল পুঞ্জীবিত হতে পারে না বা বাধাপ্রাপ্ত হতে পারে না, সেহেতু এ মুখ দিয়ে এম ভরের তরল প্রবেশ করলে বি মুখ দিয়ে সেই তরল নির্গত হবে, অর্থাৎ এ মুখ দিয়ে তরল প্রবেশ করবে এবং বি মুখ দিয়ে সেটা নির্গত হবে। তাহলে এ মুখে তরলের বিভব শক্তি mg/h1 এবং গতিশক্তি হাফ mv1² আমরা জানি। চাপ শক্তি সমান mp1/ρ। তাহলে এ মুখে তরলের মোট শক্তি হবে বিভব শক্তি যোগ গতিশক্তি যোগ চাপ শক্তি, অর্থাৎ এ একটা মুখ এবং বি একটা মুখ। তাহলে এখানে যদি আমরা এখানে উচ্চতা h ধরি, তাহলে এখানে এ বিন্দু এবং বি বিন্দুর মোট শক্তি সমান হবে। তাহলে এ মুখের মোট শক্তি আমাদের mg/h1 প্লাস হাফ mv1² প্লাস mp1/ρ। তাহলে বি মুখে তরলের বিভব শক্তি mg/h2 এবং গতিশক্তি হাফ mv2² এবং চাপ শক্তি mp2/ρ। তাহলে বি মুখে তরলের মোট শক্তি বিভব শক্তি যোগ গতিশক্তি যোগ চাপ শক্তি। তাহলে আমরা জানি যে শক্তির সংরক্ষণশীলতা অনুসারে mg/h1 প্লাস হাফ mv1² প্লাস mp1 ইকুয়াল টু mg/h2 প্লাস হাফ mv2² প্লাস mp2/ρ। আমরা জানি যে এ প্রান্তের মোট শক্তি এবং বি প্রান্তের মোট শক্তি সমান। তাহলে আমরা বলতে পারি যে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসারে আমরা বলতে পারি এ প্রান্তের মোট শক্তি সমান বি প্রান্তের মোট শক্তি। তাহলে এখান থেকে যদি আমরা এম কমান নিই যদি আমরা এম কাটা দিই, তাহলে এখানে থাকবে gh1 এবং gh1 প্লাস হাফ v1² প্লাস p1/ρ ইকুয়াল টু gh2 প্লাস হাফ v2² প্লাস p2/ρ। তাহলে এটা হচ্ছে gh প্লাস হাফ v² প্লাস p/ρ ইকুয়াল টু ধ্রুবক। এটা আমরা প্রমাণ করতে পারি বা এটা আমরা বলতে পারি। তাহলে এটাই ছিল বার্নৌলি উপপাদ্যের বিবৃত প্রমাণ। আশা করি আপনারা বুঝতে পারছেন।